চট্টগ্রামের সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শিক্ষাবিদ খ্যাতিমান ভাষাবিজ্ঞানী 21 পদকপূর্ণে প্রাবন্ধিক ও গবেষক ডক্টর মাহবুল হকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গেলদে জুলাইয়ের 25 তারিখ ডাহার ডক্টর মাহবুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জুলাইয়ের 26 তারিখ শুক্রবার সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণত সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের লাই ডক্টর মাহবুল হকের মরদেহ রাখা হয়। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভনোদ্দায়ল তার স্মৃতি স্মরণ করি হয়। বৈজ্ঞানিক আছে, ভাষা বৈজ্ঞানিক, কিন্তু লোভ লালসার ঊর্ধ্বে থাকিয়ে ও কিন্তু দেশের লাই এবং ভাষার লয় সাধনা করে গিয়ে আল্লাহর কাছে তের মাগফিরাত কামনা করি। তার এই মৃত্যুটা আমাদের বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার এবং বাংলাদেশের শিক্ষা উচ্চশিক্ষা জগতে একটা ব্যাপক ক্ষতি। আর স্যারের মৃত্যু তারা গভীরভাবে শোকাহত মর্মাহত। আর জাতি এবং দেশ আর অপূরণীয় হতেই সমতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে ওনার জোরালো ভূমিকা আর অনুপ্রাণিত করিব যুগ যুগ ধরে। বাংলাদেশের চলমান রাজনৈতিক যে সংঘাত, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তি, এই বিভাজনে মা আব্বাইয়ের মতন নিখাত ভালো মানুষ, সংস্কৃতিকর্মী, বিদ্বান ব্যক্তি খুব বেশি প্রয়োজন আছে। সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা শেষে বাদ জুমা জমিতুল ফালা জাতীয় মসজিদত বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাহবুল হকের দ্বিতীয় জানাজায় চট্টগ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। জানাজা শেষে তারে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা ও গাঢ়বনার প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা স্মরণে রাষ্ট্রীয় সালাম দিবেন সশস্ত্র সালাম। প্রকৃত জ্ঞান তাপসী এবং জ্ঞান তাপস এবং জ্ঞানী মানুষ বলতে যাদেরকে বোঝায় ডক্টর মাহবুব। তাই আসলে এই ধরনের জ্ঞান নির্ভর যে অধ্যাপক বর্তমান যুগে খুবই কমই পাওয়া যাবে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্যারের প্রতি আমরা স্যারের স্বীকৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। জমিতুল ফালা মসজিদত দ্বিতীয় জানাজা শেষে তারাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লইজন হয়। পরে তৃতীয় নামাজের জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানও তারে দাফন করা হবে। এখান থেকে সোজা চিটাগং ইউনিভার্সিটিতে যাবে। চিটাগং ইউনিভার্সিটিতে ওখানে মসজিদে, সেন্ট্রাল মসজিদে জানাজা হবে, তৃতীয় জানাজার পরে ওখানে পাশে যে কবরস্থান আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেই কবরস্থানে ওনাকে দাফন করা হবে। ডক্টর মাহবুল হক এখন প্রতিষ্ঠান, যদিও ওর বাড়ি চিটাগং আছিল, কিন্তু চট্টগ্রামের মাটি ও মানুষুল্লাহ গোলের সম্পর্ক আছিল এবং বাংলা সাহিত্যত ওর অবদান যথেষ্ট। হইরাকি গেলদে জুলের 24 তারিখ বুধবার দিবাগত রাত 2:02টায় ঢার সম্মিলিত সামরিক হাসপাতালত চিকিৎসাধীন অবস্থায় ডক্টর মাহবুল হক ইন্তেকাল করছেন। মৃত্যুকালে তার বয়স আছিল 76 বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতায় ভুগিল। গেলদে জুলের 7 তারিখ তারাই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ত্রী শিক্ষাবিদ সালেয়া বেগম, কন্যা উপম মাহবুব, পুত্র উপল মাহবুব সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগায়ী রাখি। ডক্টর মাহবুল হক 1948 সালের নভেম্বরের 3 তারিখ জন্মগ্রহণ করছিল। তার জন্মস্থান ফরিদপুর জেলার মধুহালি। তবে শৈশব তিনি বাড়ি উঠল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1969 সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং 1970 সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। 1997 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করছিল একই বিশ্ববিদ্যালয়। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসীন আছেন। আরো উপস্থিত আছে দৃষ্টি চট্টগ্রাম, আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম। জামিল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।